হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় প্রাইমারি ভাইবা প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। ইতোমধ্যে প্রাইমারি রেজাল্ট গতকালই প্রকাশিত হয়েছে। যার যার জায়গা থেকে সে আপ্রাণ চেষ্টা করছে কিভাবে ভালোভাবে একটা ভাইবা দেওয়া যায়, কারণ ভাইবা বোর্ডে 1 থেকে 2 নাম্বার কম বেশির কারণে অনেকের ভাগ্য যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারে না। এর জন্য আপনাকে কি করতে হবে, বিগত সালে যারা ভাইবা দিয়েছে, যাদের অভিজ্ঞতা আছে এই সম্পর্কে ভালো একটা এক্সপিরিয়েন্স, আপনি সেখান থেকে এক্সপিরিয়েন্সটা নিতে পারবেন। শুধু আমি বললাম অথবা একটা ওয়েবসাইট বললো কি একজন বই বিক্রির জন্য বললো, এটার উপরে আপনি ডিপেন্ড করবেন না। কারণ যে ব্যক্তিটা 1 নাম্বারের জন্য জবটা পায়নি, সে কিন্তু আসলেই বুঝতে পারবে যে 1 নাম্বারের গুরুত্বটা কত একটা ফলপ্রসূ বয়ে নিয়ে আসবে। আমরা যারা যারা ক্লাসে শেয়ার করছি একটু কাইন্ডলি জানিয়ে দিই আমরা কে কোন বিষয় থেকে ভাইবা দেব এবং কোন জেলা থেকে। আপনি যদি এটা জানতে পারেন, বিষয় ভিত্তিক বিষয় ভিত্তিক ভাইবাটা মোস্ট ইম্পর্টেন্ট। যারা এখানে বিগত সালে ভাইবা দিয়েছেন তারা অবশ্যই জানেন যে বিষয় ভিত্তিক জানাটা কতটা গুরুত্বপূর্ণ। আমরা আচ্ছা, ঠিক আছে। এবং আপনাদের যে সকল আপনাদের প্রশ্ন, যার মনে যে প্রশ্ন আসে উত্তর খুঁজে পাচ্ছেন না, কমেন্টে অবশ্যই জানাবেন, আমরা সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। নাজমা আক্তার জুই, ম্যানেজমেন্ট মাগুরা থেকে। নাজমাকে ধন্যবাদ। আচ্ছা, আমরা আগে জানতে পারছি কি কি কাগজপত্র লাগবে, ঠিক আছে। কি কি কাগজপত্র লাগবে আগে সেটা আমরা দেখি। দেখেন, প্রয়োজনীয় কাগজপত্রগুলো আপনারা বুঝতে পারছেন? আমরা বিগত সালের একটা ভাইবা দেখি। ভাইবাটা দেখেন, এখানে 2023 সালের একটা ভাইবা সংগ্রহ করা আছে, যেখানে প্রশ্ন করছে আপনি কেন শিক্ষক হতে চান। প্রথমত, ভাইবা দিতে হলে আপনাকে একটা মার্জিত পোশাক পরতে হবে এবং যে পোশাকে আপনাকে মানানসই হয়, আপনাকে কোট টাই স্যুট প্যান্ট এগুলো পরতে, যে স্যুট পরে যেতে হবে, ব্লেজার গায়ে দিতে হবে, টাই বাঁধতে হবে, এরকম কিন্তু ধরা বাঁধা নিয়ম নেই। আপনাকে যেইটা মানানসই মনে হয় আপনি সেটা পড়বেন, ঠিক আছে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ভাইবা বোর্ড হচ্ছে এমন একটা জায়গা যেখানে মনে হয় যে নিজের নামও ভুলে যেতে হয়। এখানে কিন্তু মুখস্থ বিদ্যায় দিনাজপুর থেকে আফরাম মাহমুদ মিলন, ধন্যবাদ। ভাইবা বোর্ডে আপনার কিন্তু নিজের নামও ভুলে যেতে হয়, এমন কিন্তু বিষয়টা হয়। এবং কয়েকটা বেসিক প্রশ্ন ধরে ভাইবা বোর্ডে যদি আপনি প্রথম দিকের প্রশ্নগুলো আনসার করতে না পারেন, পরবর্তীতে আপনাকে যদি বলা হয় বাংলাদেশের রাজধানী কোথায়, সেটাও মনে হবে যে আপনি উত্তর দিতে পারবেন না। এবং কিছু কিছু বেসিক প্রশ্ন যেগুলো ভাইবা বোর্ডে আপনাকে ধরবে, 1 নম্বরে
আপনাকে যেমন প্রাইমারি বই সম্পর্কে, প্রাইমারি বই যেমন বললো কি প্রথম শ্রেণীর বাংলা বইয়ের নাম কি, প্রাথমিকের প্রথম শ্রেণীর বাংলা বইয়ের নাম, বাংলা বইয়ের নাম, যেমন বইটার নাম হচ্ছে আমার বাংলা বই, তাই না, এরকম ধরলো। পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের নাম কি? আচ্ছা, গণিতের বিষয় থেকে প্রাইমারি রিলেটেড প্রশ্ন হবে। আপনি গণিতের স্টুডেন্ট না হলেও গণিত থেকে কয়েকটা প্রশ্ন আপনাকে কিন্তু ধরবে। যেমন বললো কি যে বলেন লসাগু ও গসাগুর পার্থক্য বলেন, লসাগু ও গসাগুর পার্থক্য। ঠিক আছে, এরপরে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই আছে না, বিজ্ঞান বই থেকে আপনাকে কিছু প্রশ্ন ধরবে। আচ্ছা, নিজ জেলা সম্পর্কে ধরবে, তবে আমরা যতটা প্রত্যাশা করি যে অনেক ধরবে, নিজ জেলা সম্পর্কে আপনাকে জানতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। মোস্ট ইম্পর্টেন্ট আপনার বিষয় ভিত্তিক, আপনি যে বিষয়ের স্টুডেন্ট ওই বিষয়টার উপর বেশি আপনাকে জানতে হবে। আমরা দ্রুত ক্লাসে চলে আসি। আচ্ছা, পলিটিক্যাল সায়েন্স সিলেট, তাই না, পলিটিক্যাল সায়েন্স থেকে, আচ্ছা স্বর্ণা দাস পলিটিক্যাল সায়েন্স সিলেট থেকে। আচ্ছা, পলিটিক্যাল সায়েন্স থেকে কি কি প্রশ্ন হতে পারে দেখেন, রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নগুলো। রাষ্ট্রবিজ্ঞান, আপনি রাষ্ট্রবিজ্ঞানে পড়ে কেন প্রাইমারি শিক্ষক হতে চান, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন আপনাকে হতে পারে, আপনি তো রাষ্ট্রবিজ্ঞানে পড়ছেন, রাষ্ট্রবিজ্ঞানের এই নলেজ প্রাথমিকে কিভাবে কাজে লাগাবেন, রাষ্ট্রবিজ্ঞানের এই জ্ঞানটাকে আপনি প্রাইমারিতে কিভাবে কাজে লাগাবেন, রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান কিভাবে প্রাইমারিতে কাজে লাগাবেন। এছাড়া আপনাকে শুধুই যে রাষ্ট্রবিজ্ঞান ধরবে তা না। 3 নম্বর, একটা কবিতা বলেন। বলতে পারে আপনি তো গান পারেন, বাচ্চারা 4 নম্বর
শিশুরা চেঁচামেচি করলে আপনি কিভাবে ম্যানেজ করবেন? কিভাবে ম্যানেজ করবেন, নিয়ন্ত্রণ করবেন, ঠিক আছে? আচ্ছা, 5 নাম্বার প্রশ্ন আপনার জন্য। প্রাণী বিজ্ঞান সাবজেক্ট থেকে কি রকম প্রশ্ন? আচ্ছা, প্রাণী বিজ্ঞানের সাবজেক্ট থেকে যে টাইপের প্রশ্ন করে আমরা কিন্তু সেগুলো দেখেন আমাদের এই গ্রুপে দিয়েছি আমরা। আপনার সাবজেক্টিভ প্রশ্ন 3 থেকে 4টা হতে পারে, কিন্তু আপনাকে প্রাইমারি রিলেটেড প্রশ্ন বেশি ধরবে। যেমন এইটা আমরা একটা ভাইবা দেখি, ময়মনসিংহে সকাল 11টা ভিতরে ঢুকে আপনার কপালে আমরা এখানে দেখেন ইনি কি করছে, ইনি বলছে পড়ালেখা কোথায়